হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি উপস্থাপন করতে চেষ্টা করব কিভাবে একদম সহজে পার্সেন্টেজ নির্ণয় করা যায় বা পার্সেন্টেজ দেওয়া থাকলে মোট সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়। সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। আজকের অঙ্কের প্রশ্ন হলো, একটি নির্বাচনে মাত্র দুজন প্রার্থী ছিলেন। একজন প্রার্থী 40% ভোট লাভ করে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে 298টি ভোট কম পেয়ে হেরে যান। তাহলে মোট ভোটের সংখ্যা কত হবে? সমাধান: প্রশ্নে শুধুমাত্র উল্লেখ আছে দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোটের শতাংশ এবং উনি কতটি ভোটের ব্যবধানে হেরেছেন। আমাকে বাহির করতে হবে মোট কতটি ভোট ছিল বা মোট কতজন লোক ভোটদান করেছিলেন। মোট ভোটের সংখ্যা অজ্ঞাত, তাই ধরে নিলাম মোট ভোটের সংখ্যা x। প্রশ্নে যেহেতু উল্লেখ আছে পরাজিত প্রার্থী 40% ভোট পেয়েছেন, তাহলে উনার প্রাপ্ত ভোটের সংখ্যা হবে x এর 40% সমান 100 ভাগের 40 পূরণ x সমান 100 ভাগের 40x। বিজয়ী প্রার্থীর ভোট হবে 100% মাইনাস 40% সমান 60%। তাহলে উনার প্রাপ্ত ভোটের সংখ্যা হবে 100 ভাগের 60 পূরণ x সমান 100 ভাগের 60x। এখন আমরা উভয় প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা পেয়েছি। যদি বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোটের সংখ্যা থেকে পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা বিয়োগ করি, তাহলে এটা তাদের প্রাপ্ত ভোটের ব্যবধানের সমান হবে, যা প্রশ্নে উল্লেখ আছে। তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান 298। প্রশ্ন অনুযায়ী 100 ভাগের 60x মাইনাস 100 ভাগের 40x সমান 298। এখানে উভয়ের হর সমান আছে, এখানে উভয়ের হর সমান 100 আছে, তাহলে তাদের লসাগু হবে 100। 60x থেকে 40x বিয়োগ করলে হবে 20x। এখন আমরা পেলাম 100 ভাগের 20x সমান 298। এখন যদি কোনাকুনি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 100 সংখ্যাটি 298 এর সাথে গুণ হবে এবং 298 সংখ্যার নিচে একটি অদৃশ্য 1 আছে, সেই এক সংখ্যাটি 20x এর সাথে গুণ হবে। কোনাকুনি গুণ করে আমরা পেলাম 20x সমান 29,800। সমান চিহ্নের বাম পাশে 20x এর সাথে গুণ হয়ে আছে, তাকে আমরা সমান চিহ্নের ডান পাশে যদি নেই তাহলে ভাগ হয়ে যাবে। 20 দিয়ে 29,800কে ভাগ করলে পাবো 1,490। এখন আমরা পেয়ে গেলাম x এর মান 1,490। আমরা ধরে নিয়েছিলাম x মানে মোট ভোটারের সংখ্যা, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা 1,490।